আমরা আজকে একটু দেখি যে কেমন ধরনের একটা জিনিস বানাবো। স্যাম্পল দেখি। সিম্পল সিটি ল্যান্ডস্কেপ ভেক্টর। আচ্ছা, এই ধরনের একটা জিনিস আমরা আর কি অ্যানিমেশন করব আজকে। এখানে দেখেন এরকম কিছু সিটি থাকবে, গাছপালা থাকবে, আর গাড়ি টাড়ি থাকবে। সো এইগুলাকে বলে হচ্ছে এই যে সিটি ভেক্টর বা সিটি ইনসাইড ভেক্টর, এই ধরনের জিনিস বলে। স্টেপ বাই স্টেপই দেখানো হয়। আপনাদের টুলস না জানলে আপনি আহ, সরাসরি প্রজেক্ট করবেন কিভাবে? আগে তো আপনার যে ছোট ছোট যে ভ্যালুগুলো, এই জিনিসগুলো জানতে হবে। এটা জানার পরে না আপনি বাকি কাজগুলো করতে পারবেন। কারণ আপনারা সরাসরি যদি আমি ডাইরেক্ট প্রথম ক্লাসে এরকম অ্যানিমেশন ধরাই দিতাম যে কোনটা দিয়ে কি করে, আপনার কোনো কিছু জানার দরকার নেই, সরাসরি আপনি হচ্ছে কাজ করা শুরু করে দিলেন, তাইলে তো হয় না। যাই হোক, সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করি। সাধারণত ইলাস্ট্রেটরে ডিজাইন করে ইলাস্ট্রেটরের ডিজাইনটাকে আমরা হচ্ছে আফটার ইফেক্টে নিয়ে এসে অ্যানিমেশন করি। এটাই হচ্ছে সিস্টেম। যদি এই জিনিসগুলো সেম জিনিস আফটার ইফেক্টে তৈরি করতে হয়, সেটা মোটামুটি অনেক লম্বা সময়ের একটা প্রসেস। ঠিক আছে, অনেক লম্বা সময় লাগে আফটার ইফেক্টে এই জিনিসগুলো ডিজাইন করতে। কিন্তু আমরা যেহেতু পুরো প্রজেক্ট আমাদের আপাতত এখনো বানানো নাই, ইলাস্ট্রেটর বানাইতে গেলে সময় লাগবে। আমি নেক্সট ক্লাসের আগে হচ্ছে এগুলো ইয়াতে ডিজাইন করে তারপরে হচ্ছে আমরা এটা ইম্পোর্ট করে দেখব। আপাতত আফটার ইফেক্টের ভিতরেই কতটুকু আমরা কি কি করতে পারি সেই জিনিসগুলোই দেখব। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। আমাদের যে প্রজেক্ট ছিল সেম প্রজেক্টের মধ্যে আমরা কাজ করব। লাস্ট যে টাইপোগ্রাফিগুলো করছিলাম ওগুলো বাদ। আজকে হচ্ছে আমরা মোটামুটি 3 নম্বর ক্লাসের কাজ করব। এখান থেকে নিউ কম্পোজিশন। আজকে হচ্ছে যেহেতু রোড টাইপের অ্যানিমেশন করব, এন্ড এটারে আমরা ভেক্টর অ্যানিমেশন। সো উইথটা আমরা নিব হচ্ছে 1920। ঠিক আছে, 1920/1080 এই উইথ আমরা কাজ করব। ডিউরেশনটা 15 সেকেন্ড থাক। ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, সাদা থাকবে। ঠিক আছে, সো ভেক্টর অ্যানিমেশন লিখলাম। আচ্ছা, এটার নাম লিখে দিই থার্ড ক্লাস ভেক্টর অ্যানিমেশন। এখন আমাদের যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা এখান থেকে আমরা নিয়ে আসি। কপি করলে কি আসবে? আসার সম্ভাবনা নাই। কপি করলে আসবে না, এখানে সেভ করে নিয়ে আসতে হবে। সেভ ইমেজ। সো এখানে কোনো ছবি বা ফুটেজ ইম্পোর্ট করতে হইলে প্রথম এই যে প্রজেক্ট প্যানেলের উপরে ইম্পোর্ট, এন্ড এখান থেকে হচ্ছে ফাইল। ফাইল আসার পরে আপনি যেটা ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটা হতে পারে আপনার ভিডিও, অডিও, তারপরে হচ্ছে এরকম ইমেজ, যা যা লাগে। ও, shit, কি ইম্পোর্ট করলাম? কি বলে এটা আসতেছে না কেন? চলে যাই হোক। সো এটারে আমরা আপাতত টাইমলাইনের এখানে রাখি দেখার জন্য যে কি ধরনের ডিজাইন এখানে করা আছে। সো আমরা এই যে বিল্ডিং গুলো আছে, বিল্ডিং গুলো আপাতত বানাবো না। আমরা শুধুমাত্র এখানে রোড বানাবো, এই পাশের এই যে আকাশ টাইপের যা আছে এটা বানাবো, কিছু কিছু গাছ বানাবো। এখানে যতটুকু নর্মাল একদম মিনিমাম শেপ দিয়ে যে জিনিসগুলো বানানো সম্ভব। ঠিক আছে, সো এটারে আপাতত আমরা লক করে রাখি। লক করে এটা কি অপাসিটি কমাই দিয়ে উপরে রেখে দেবো, যেমন আমরা ডিজাইন করার সময় ফটোশপে বা ইলাস্ট্রেটরে সেম ওয়েতে কাজ করতাম। সো এটার অপাসিটি কোথায় আছে? এই যে এই ওপেন করি ট্রান্সফর্মের ভিতরে, এখানে দেখেন অপাসিটি আছে। এন্ড এটার হালকা করে দিই, এখানে হচ্ছে 30% অপাসিটি করি। অপাসিটি 30% করে এটা লেয়ারটা লক করে রাখলাম, শুধুমাত্র অল্প যেন দেখা যায় এই জন্য। সো প্রথমত হচ্ছে নিচে যে রাস্তা আছে, রাস্তার জন্য একটা রেক্টেঙ্গেল নিব। এরকম একটা রেক্টেঙ্গেল একটু বড় করে নিলাম। ঠিক আছে, একটু বড় করে সাইডে একটা রেক্টেঙ্গেল নিলাম। আচ্ছা, এবার এটারে হচ্ছে কালার করি। রাস্তাটা অবশ্যই কালো থাকবে বা হালকা একটু গ্রে থাকবে। এন্ড এর উপরে আছে হচ্ছে একটা শেপ দেওয়া আছে বা ইয়ে আছে, লাইন আছে। ঠিক আছে,
সো লাইনটাকে আমরা এখান থেকে দিয়ে ড্র করব, পেন টুল দিয়ে এরকম একটা লাইন ড্র করব রাস্তার যে ডিভাইডারটা। পেন টুল সিলেক্ট করে ফিল কালারটা আমরা এখান থেকে বন্ধ করে দিব, ফিল কালার এটা বন্ধ। তারপরে স্ট্রোক কালারে আমরা এখান থেকে একটা সলিড কালার দিব, অর্থাৎ সাদা কালার দিয়ে দিই। সাদা কালার দিয়ে জাস্ট এরকম একটা স্ট্রোক ক্রিয়েট করি, ঠিক আছে। এটাকে যদি আরো বড় করি, ওকে। সো স্ট্রোক ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে, আমি এটার নাম দিয়ে দিই, প্রত্যেকটা নাম চেঞ্জ করে রাখবো, যেহেতু আমাদের অ্যানিমেশনের সময় কোনটা কি জিনিস নাম চেঞ্জ না করলে বোঝা মুশকিল হবে। এটা হচ্ছে রোড, এটার নাম হচ্ছে ডিভাইডার। তো ডিভাইডারটা কি আছে, ড্যাশ ড্যাশ আছে। তো ডিভাইডারে ড্যাশ করতে হলে আমরা কি করব, এই যে যে প্রপার্টি আছে, প্রপার্টি কন্টেন্টের প্রপার্টি হচ্ছে আমরা এটা ইয়া করি, ওপেন করি। ওপেন করে দেখেন স্ট্রোক যেটা আছে, স্ট্রোকের ভিতরে স্ট্রোকটা ওপেন করলাম, ঠিক আছে। স্ট্রোক ওপেন করার পরে এখানে দেখেন ড্যাশ নামে একটা অপশন আছে, ড্যাশের। তো ড্যাশ হচ্ছে আমরা প্লাস করি, ঠিক আছে। দেখেন ওই যে ইয়ে হচ্ছে, এই যে ড্যাশ। তো ড্যাশ কত বড় হবে এই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, এবং একটা ড্যাশ থেকে আরেকটা ড্যাশের গ্যাপ কতটুকু হবে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখেন স্টপ ওয়াচ আইকন আছে, আর আমরা জানি কি যে স্টপ ওয়াচ আইকন থাকলে সেই জিনিসগুলো হচ্ছে ডাইনামিক বা পরিবর্তন করা যায়, এরকম আমরা জানি, ঠিক আছে। তো রাস্তা মোটামুটি আমাদের এই পর্যন্ত হলেই হচ্ছে। তো এই কন্টেন্টটা এখন এই যে ই করে দিই, ভিতরে ঢোকাই দিই, ওকে। তো যদি মনে হয় যেন রাস্তার এই সাইডে একটু ফাঁকা রাখবো, ডিভাইডারটা মাঝখানে দিয়ে দিই, আর একটু চিকন করে দিই, স্ট্রোক সাইজটা কমে যায়, এখানে 20 আছে, 15 করে দিই। ওকে। আচ্ছা, এবার হচ্ছে উপরে আমরা একটা গ্রাউন্ড তৈরি করবো, and তার উপরে হচ্ছে একটা স্কাই। উপরে কিন্তু অনেক জায়গা আছে। তো গ্রাউন্ডের জন্য আমরা নতুন আরেকটা রেক্টেঙ্গেল নিব। যখন কোনো নতুন রেক্টেঙ্গেল নিব বা নতুন কোনো শেপ নিব, এই জায়গাতে কোনো লেয়ার যেন সিলেক্টেড না থাকে। যদি কোনো লেয়ার সিলেক্টেড থাকে তাহলে ওটা মাস্ক হয়ে যায়। এই নিলাম, এটা দিব হচ্ছে নিচে নামাই নিয়ে আসবো, আর এর নাম দিব হচ্ছে গ্রাউন্ড। স্ট্রোকটা এখান থেকে বন্ধ করে দেই, অ্যান্ড ফিল কালারে হচ্ছে আমরা একটু গ্রিন টাইপের যে কালার এখানে দেওয়া আছে ওইরকম কিছু দিই, ঠিক আছে। এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি কি হইতে যাচ্ছে বা কি হচ্ছে। আর নিচেই যেগুলো থাকবে গ্রাউন্ড, তারপরে হচ্ছে ওইদিকে গ্রাউন্ডের উপরে যে গাছপালাটা যা যা থাকবে ওই জিনিসটুকু কিন্তু স্টিল থাকবে, ওগুলো কিন্তু নড়াচড়া করবে না, ঠিক আছে। তো নড়াচড়া যেহেতু করবে না, তো এগুলারে আমরা আলাদা একটা গ্রুপ হিসাবে রাখতে পারি। আচ্ছা, এবার সাইডে হচ্ছে কিছু পাহাড় টাইপের বা গাছপালা টাইপের আছে, ওই জিনিসগুলো আমরা পেন টুল দিয়ে নর্মালি ড্র করতে পারবো। সো পেন টুল নিই, স্ট্রোক কালার দেওয়া আছে, সরি ফিল কালার দেওয়া আছে। এটার গ্রাউন্ডের নিচেই দিব, কালারটা হচ্ছে হালকা একটু, নাম দিয়ে হচ্ছে মাউন্টেন। আর এই সেম জিনিস এটারে ডুপ্লিকেট করে দিই, একটু বড় করে দিই। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসি, আর এটারে ফ্লিপ করব, ডান পাশটা বাম পাশে দিয়ে দেবো, তাহলে আমরা ঢুকবো হচ্ছে এর ভিতরে ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে ইয়ে করে দিতে পারি। আচ্ছা, এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক করার পরে এই জায়গায় দেখেন ট্রান্সফর্ম আছে, এই ট্রান্সফর্ম থেকে এই যে এখান থেকে দেখেন ফ্লিপ, ঠিক আছে। এই যে ফ্লিপ ভার্টিক্যাল বা ফ্লিপ হরিজন্টাল, যদি গ্রাউন্ডের উপর উঠাই দিই কেমন লাগে, ভালো লাগবে না। আচ্ছা, সেম জিনিস ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে হচ্ছে এই জায়গাতে আরেকটা বসাই দেব। জাস্ট কালার চেঞ্জ করে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হালকা একটু ছোট করেন,
ছোট করে এটার কালারটা চেঞ্জ করে দিই। কন্ট্রোল ডি, এটাকে এই পাশে নিয়ে আসি। কোথাও দরকার নেই, এখান থেকেই জাস্ট এটারে ডুপ্লিকেট করে দিলেই হচ্ছে। কন্ট্রোল ডি, কারণ এটা হালকা একটু ছোট করে। ছোট বড় করার সময় যদি শিফট চাপি তাহলে এটা চার কোণা থেকে ছোট বড় হয়, এটা কিন্তু আমরা অলরেডি জানি। আইড্রপার দিয়ে চাইলে সেম কালার করতে পারি, যেখানে আইড্রপার আছে। আমার স্ক্রিন দেখতে কি কারো সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার কথা না। না স্যার। আচ্ছা, এটুক হচ্ছে ডিজাইন গেল। এরপরে হচ্ছে আমরা স্কাই, একদম নিচে এই যে জিনিসটা দিব। আর একটা ফুল পেজের একটা রেক্টেঙ্গেল নিব, এটারে হচ্ছে সবগুলো নিচে দিয়ে দিই। নিচে দিয়ে নাম লিখি হচ্ছে স্কাই, এবং কালারটা দিয়ে দিব হচ্ছে এখান থেকে এরকম আকাশ। মোটামুটি যেরকম দেওয়া যায়। এ হচ্ছে আমাদের ডিজাইনের সেটআপ। এখন এই জায়গাতে যদি আমরা কয়েকটা ডেমো বিল্ডিং অথবা গাছপালা লাগাই দেই, তাহলে মোটামুটি আমাদের দেখতে জিনিসটা বেশ সুন্দর হয়ে যাবে। সেভ করে নিই। সো এখানে আমরা যেমন ইয়া করতাম, লেয়ার গুলাকে গ্রুপ করতাম ইলাস্ট্রেটরে বা ফটোশপে, সেই রকম চাইলে আমরা এখানেও কম্পোজিশনকে প্রি কম্পোজিশন বানায় রাখতে পারি। ঠিক আছে। আচ্ছা, কে কে স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেন? আপনাদের নেটের সমস্যা নাকি আমার সমস্যা? কোনো কিছু কোনো জায়গা থেকে আটকে আছে? আচ্ছা, এখন দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে শেপগুলা ড্র করছি একদমই নর্মাল কাজ, একদমই সহজ একটা জিনিস। এবং আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যে একটা শেপের বিভিন্ন কর্নারকে মডিফাই করতাম, সেই কাজগুলো কিন্তু এখন আমরা করতে পারি নাই। যেমন নর্মালি শেপ ড্র করছি, এখানে যে শেপগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করছি, কিন্তু কোনো শেপের কর্নার ধরে মডিফাই করি নাই আমরা। সো কোনো একটা শেপের যদি ধরে মডিফাই করতে হয় তাহলে কিভাবে করব? মনে করি আমরা এখানে একটা ইয়া বানাবো, এখন একটা গাড়ি বানাবো, গাড়ি ডিজাইন করব, ঠিক আছে। So, একটা কার ডিজাইন করার জন্য কারের প্রথম কাজ হচ্ছে কি, একটা বডি, সরি, এরকম একটা বডি থাকবে, এবং বডির হচ্ছে এই কর্নার গুলা হচ্ছে রাউন্ড থাকবে, তাই না? সো বডির এই কর্নার গুলো যদি রাউন্ড করতে হয়, আমি এখানে কার দিয়ে দিই, কার, কার। তাহলে এই রেক্টেঙ্গেলের ভিতরে ঢুকবো। এখান থেকে রেক্টেঙ্গেলের ভিতরে ঢোকার পরে এই যে রেক্টেঙ্গেল প্যাথ যে অপশনটা আছে, রেক্টেঙ্গেল প্যাথে চলে আসবে। প্যাথে আসার পরে প্যাথের উপরে রাইট ক্লিক করে এখান থেকে আমরা কনভার্ট টু বেজিয়ার প্যাথ, যদি কনভার্ট টু বেজিয়ার প্যাথ করি তাহলে প্রত্যেকটা প্যাথ আলাদা আলাদা ভাবে ধইরে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এখন প্যাথে ঢোকেন। এই যে প্যাথ গুলো দেখেন এখন আলাদা আলাদা মতো ধইরে কনভার্ট অ্যাঙ্কর, দেখেন প্যাথ গুলারে এখন আমরা ধরে ইচ্ছা মতো কনভার্ট করতে পারবো। গুলারে গাড়ির যে শেপ আছে সেই শেপে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর, ডিলেট অ্যাঙ্কর সব পয়েন্টই আছে। কন্টেন্ট রেক্টেঙ্গেল, গাড়ি কেন তাই তো ভুলে গেছি গাড়ির চেহারা। ধরেন একটা গাড়ি দেখিনি, কিরাম গাড়ি, এই যে এখানে আছে, এই যে টমটমি গাড়ি, হ্যাঁ। উপরে হচ্ছে একটা গোল অর্ধেক থাকবে, আর এই মাথায় এরকম, মাথার ভিতরে তো সব বেরোয় যাচ্ছে জিনিসপাতি।
হয়েছে না? এবার নিচের দুই কর্নার সোজা থাকবে, আর ওকে, না হলেও মাইনে নেন, কিছু করার নাই। আচ্ছা, চাকাগুলা পরে বসাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে উপরের উপরের হচ্ছে অর্ধেক বসাইতে হবে। সো উপরে অর্ধেক বসাইতে গেলে আমাদের একটা সার্কেল নিতে হবে এখান থেকে। এই যে সার্কেল এখানে আছে অলরেডি, এই সার্কেল নিব। এন্ড সার্কেলটা নেওয়ার সময় আমরা এই জায়গাতে এই লেয়ারটা সিলেক্টেড রাখবো, ঠিক আছে? প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্টেড রেখে একটা সার্কেল নেব, যেন সেম এই লেয়ারের ভিতরে আরেকটা ইয়া হয়, মানে ড্র হয়, ঠিক আছে? কন্টেন্ট ড্র হয়। তাহলে কি হবে যে পুরো গাড়িটাকে আমরা একটা গ্রুপে বা একটা লেয়ারের মধ্যে রাখতে পারবো, ঠিক আছে? না হলে আবার পরে দেখা গেলো সবগুলোরে আলাদা করে গ্রুপ করে চেঞ্জ করা লাগবে। তো এখানে কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এইটারে দিব হচ্ছে রেক্টেঙ্গেলের নিচে, জাস্ট ধরে নিয়ে এসে বসাই দিলে হবে না? রেক্টেঙ্গেলটা উপরে থাকবে আর ইলিপসটা নিচে থাকবে। আচ্ছা, এর ভিতরে আছে উপরে হালকা একটা সাদা জিনিস, এন্ড দুইটার কালার হচ্ছে সেম। নিচে যেটা থাকবে এটা কালার সেম। এন্ড এই ইলিপসটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। দেখেন ইলিপস 2 নামে এখানে আরেকটা অপশন হয়েছে। এটাকে উপরে যেটা আছে উপরেরটা হালকা একটু ছোট করে দেবো। আর নিচেই যে ইলিপসটা আছে এই ইলিপসের কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করে গাড়ির যে বডির যে কালার এই সেম কালার দিয়ে দেবো। আচ্ছা, উপরে আকাশের কালার মিলে গেছে, অবশ্য সমস্যা নেই। হয়েছে না গাড়ি? একের একটা গাড়ি হয়েছে। আচ্ছা, সেকেন্ড যে ইলিপসটা আছে এটাকে আমরা পুরোপুরি সাদা কালার করে দিতে পারি। আর এরপরে হচ্ছে চাকা বানাইতে হবে, ঠিক আছে? তো চাকা বানানোর জন্য সেম একইভাবে আমরা এখান থেকে ইয়ে করব, এই কারের যে ভিতরের যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, এই কারের লেয়ারের ভিতরে ঢুকাই আমরা কাজ করব। এখান থেকে ইলিপস সিলেক্ট করি, নতুন একটা একদম গোল একটা ইলিপস ড্র করলাম। গাড়ির চেনা জানি আল্লাহ চাকা বড় হয়ে যায়। দেখো, আমার গাড়ির ডিজাইনটা একদম বেঢপ হয়ে যাচ্ছে। এই ছাদটা মাঝখানে দেওয়া যাবে না, বুঝলে? এত হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? আপনারা ডিজাইন করার সময় দেখেন কেমন লাগে। মনে করেন আপনাকে এই হাসতেছেন তো, এই গাড়ির উপরে চলেই ঘোরা লাগবে না একদম, এই ভাঙ্গা গাড়িতে চলে। দোয়া করি আপনাদের প্রত্যেকের এরকম একখান করে ভাঙ্গা গাড়ি হোক, সবার নিজের নিজের। এটা বিএমডাব্লিউ, হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে চাকা, এগুলোর নাম চেঞ্জ করে দিই। ইলিপস 1, ইলিপস 2, ইলিপস 3 না দিয়ে এটার নাম দিলাম হচ্ছে চাকা। এটার নাম চাকা, আর এই দুইটার নাম হচ্ছে ছাদ, ঠিক আছে? তো চাকারে কি করব, চাকার হচ্ছে মাঝখানে একটা কালো দিতে হবে। সেম একটা সাদা কালারের চাকা হলে তো বোঝা যাবে না। সো এই চাকাটারে আবার হচ্ছে ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। উপরে যেটা থাকবে এটারে হালকা একটু ছোট করে দিই, শিফট অল্টার চেপে, বাইরের সাইডের জিনিসটারে কালো করে দিলাম, ঠিক আছে? এখানে দুইটা মিলে সুন্দর একটা চাকা হয়ে গেছে। এই যে, এই দুইটার আবার কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট করে পিছনে চাকা লাগাই দিলাম। এই সুন্দর হয়েছে। দেখেন এই 3, 4 এবং 5 মিলে হচ্ছে একটা চাকা। ডাবল হয়ে গেছে একটা জিনিস। ওকে। একটা লেয়ার বেশি হয়ে গেছে। 5 থাক, জাস্ট এই চাকাটা ডিলিট করে দিই এবারে। 4, 5 মিলে হচ্ছে একটা চাকা, পিছনের চাকা, এবং 2, 3 মিলে হচ্ছে সামনের চাকা। এই যে এখন গাড়ির মতো মনে হচ্ছে, দূর থেকে জুম করা ছিল জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা নাড়াচাড়া করব কিভাবে? কারের যে লেয়ারটা আছে দেখেন, পুরো লেয়ারটা কিন্তু একটা অবজেক্টের ভিতরে আছে। এখন এই লোককে বললাম তুমি আপাতত বাইরে থাকো, এন্ড এখান থেকে লেয়ারটা ওপেন করে এই যে ট্রান্সফর্মের ভিতর থেকে পজিশনে চলে আসেন। বর্তমান 0 সেকেন্ডে সেই পজিশনে আছে।
এবং এই রাস্তাটুকু পার হইতে তার লাগবে টোটাল 5 সেকেন্ড। 5 সেকেন্ডের টাইম লাইন ইন্ডিকেটর নিয়ে গেলাম এবং তাকে বললাম তুমি এই পাশে বাইরে চলে যাও। ঠিক আছে, তাহলে এখন পুরো ঘটনা কি ঘটলো দেখেন। এই দেখেন গাড়িটা যাচ্ছে, কি সুন্দর নড়াচড়া করতেছে গাড়ি, বুঝতে পারছেন? এই যে চাকা নিয়ে গাড়িটা গেল, এখন চাকা কিন্তু ঘুরতেছে না, চাকা চাকা ঘুরাইতে হবে। চাকা ঘুরাইতে হলে চাকাকে আলাদা অ্যানিমেশন দিতে হবে। এখন এর ভিতরে এটা তো গোল আছে, তো ঘুরলেও বোঝা যাবে না। আমরা রোটেশন শিখছিলাম গত দিনে, যে এদিক ওদিক নাড়াচাড়া করা যায়। ঠিক আছে, সো রোটেশন করে দিলে চাকা ঘুরবে। এখন একটা গাড়ি এদিক দিয়ে যাচ্ছে এবং এইবার আমি করব কি, এই যে গাড়িটা আছে এটারে ডুপ্লিকেট করব পুরো লেয়ারটা। এই গাড়ির লেয়ারের ভিতরে কিন্তু আমাদের পুরো গাড়ির যন্ত্রাংশ আছে। এই যে গাড়ির ছাদ আছে, এখানে বডি আছে, চাকা আছে, সব একসাথে আছে। সো পুরো লেয়ারটা ধরে যখন আমি ডুপ্লিকেট করব, এটা হচ্ছে কার 2, সেকেন্ড কার। সেকেন্ড কারটা আমি করব কি, এটা উল্টা দিক থেকে আসবে। ঠিক আছে, এবং সেকেন্ড কারের সাইজটা হবে একটু বড়। 1 মিনিট, গাড়িটার ভিতরে নিয়ে আসি। এটা একটু বড় গাড়ি হবে এবং এটারে উল্টায় দিবে। উল্টায় দিলে কি করতে হবে, রাইট ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, সামনের দিকে যাবে। ওকে, তো এটা যাবে সামনে দিয়ে, এইখান দিয়ে। এটার পজিশনটা 0 সেকেন্ডে থাকবে হচ্ছে বাইরে, এখানে থাকবে। 3 সেকেন্ড হইতে হইতে সে এই পাশে চলে যাবে। বড় গাড়ি তো একটু গতি বেশি। এই পর্যন্ত। এবার দেখেন দুইটা আস। ওকে, এবার বড় গাড়ি, গাড়ির যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব, এই প্রথম সেকেন্ড যে কার আছে, কারের ভিতরে ঢুকেন, ঢোকার পরে যে কন্টেন্ট আছে এখান থেকে যেই অংশের কালার চেঞ্জ করতে মন চায়, যেমন বডির কালার চেঞ্জ করতে চাইলে এটার নাম লিখে দিই, বডি। বডি, এটা হচ্ছে রুফ, রুফ টপ, আর এটা হচ্ছে রুফ বডি। আর চাকা 1, চাকা 2 এগুলো তো আছেই। ঠিক আছে, চাকা সামনের চাকা, পিছনের চাকা। সো বডির কালার চেঞ্জ করে মনে করেন যে কি কালার কার পছন্দ, আমরা পিঙ্ক কালারের একটা কার বানাইলাম মনে করেন, পিঙ্ক কালারের কার। তারপরে রুফ বডিটাও তো পিঙ্ক কালার হবে, আর ওইটা সাদা আছে, সাদা থাক, আর বাকি যা আছে সবগুলো সেম থাকলেই হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ তো করে দিলাম এই কালার। এবার দেখেন, ঠিক আছে, দুইটা দুই দিক থেকে নড়াচড়া করতেছে, যাচ্ছে। এবার এখানে যদি আমরা কিছু গাছ লাগাই দিই এবং গাছগুলো সুন্দর করে নড়াচড়া করবে। সো আফটার ইফেক্টের ডিজাইন কিন্তু একটু কমপ্লেক্স, কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে পুরো জিনিসগুলা। জামাইয়ের বাইক আছে, ঠিক আছে, নেক্সট ক্লাসে জামাইয়ের বাইক নিয়ে আমরা ডিজাইন করব, অথবা জামাই সহ বাইকের ছবি দেন, আমরা সেটা নিয়ে অ্যানিমেশন করে দেব। ওকে, আচ্ছা এখন কি করবে, আমরা গাছ লাগাবো এখানে। সো এরকম ভাবে দেখেন, আপনি প্রত্যেকটা লেয়ার ক্রিয়েট করতে করতে, জিনিস বানাইতে বানাইতে আপনার এই জায়গাতে অনেক বড় একটা প্যানেল হয়ে যাবে, অনেক বড় জিনিসপত্র থাকবে। আহ, সেই জিনিসগুলো মেনটেন করার জন্য আমরা প্রি কম্পোজ করবো। আচ্ছা পরে করি, সমস্যা নেই। এখন আপাতত গাছ লাগাই। তো গাছগুলো কেমন ছিল আমাদের স্ক্রিনশটে দেখি। কই, এই যে ছোট ছোট ভেক্টর গাছ। আচ্ছা, এগুলো চাইলে আমরা পেন টুল দিয়ে ড্র করে নিতে পারি, কোনো সমস্যা নাই। পেন টুলে আসেন, ফাঁকা জায়গা ড্রয়িং করে নিন। রিয়েলিস্টিক গাছ হলে ভালো হয় না? হ্যাঁ, রিয়েলিস্টিক গাছ রিয়েলিস্টিক গাছ কই পাবো, বানানো যাবে নাকি তাই বলতেছিলাম। বুঝি না। মানে এখানে বানানো যাবে নাকি? হ্যাঁ, আপনি পেন টুল যেহেতু আছে এখানে, সো পেন টুল দিয়ে ড্রয়িং করে বানিয়ে ফেলতে পারবেন, তো সমস্যা না। আপনি নিজের মতো যা খুশি বানাইতে পারবেন। এটা মডিফাই করতে হলে অবশ্যই কন্টেন্টের ভিতর থেকে প্যাথটা সিলেক্ট করে নেবেন। প্যাথ সিলেক্ট করে এবার হচ্ছে প্রত্যেকটা প্যাথ ধরে ধরে ডিরেক্ট সিলেকশন টুলস এর মতো মডিফাই করতে পারবেন। সরাসরি কিন্তু এই টুলস পাবেন না। মনে করেন আমাদের দিকের গাছ এরকমই, ঠিক আছে, মাইনে নেন আপনারা, আমাদের এলাকার গাছ এরকমই হয়। সারেরটা পাখি গেছে, আমার কি পাখি গেছে বুঝলাম না, নাকি উপর দিয়ে পাখি গেছে?
মানে আপনারা হয়তো পুরোপুরি বাংলায় লেখেন, না হলে পরে বুঝায় লেখেন, আমার বুঝতে খুব কষ্ট হয়। আচ্ছা, এটারে হচ্ছে ডুপ্লিকেট করি। হ্যাঁ, এই শেপটারে ডুপ্লিকেট করে আরেকটা কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করে হালকা একটু ছোট করে কালারটা চেঞ্জ করেছি, সবুজ গাছ বানাই দিই। পিঙ্ক কালারের তো গাছ হয় না, ওখানে যেরকম যেরকম ডিজাইন আছে সেমই আমরা করার একটু চেষ্টা করি। উফ, গাছের নিচেই হচ্ছে এই দেবো, ওই যে কি বলে এটাকে, গাছের ডগা মগা দিতে হবে, ঠ্যাং, ঠ্যাং দেবো, ঠ্যাং। সো ঠ্যাং দেওয়ার জন্য আমরা আবার এই আগের যে শেপ ছিল ওই শেপের মধ্যেই আসি, আর এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে একটা টান দিয়ে দিই। রেক্টেঙ্গেলটা দিব হচ্ছে নিচেই, আর কালারটা দিব হচ্ছে একটু এরকম। এটার নাম দেন হচ্ছে ট্রি, একের ট্রি দিয়েছি। এর উপরে গাছ হয় বাংলাদেশে। আচ্ছা, কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে তো, গাছ তো সবুজ হয়, এখানে গ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিয়ে পুরো লাইট দিয়ে দিই, জিঞ্জিরে লাইট। সবুজ অরণ্য, এটাকে ডুপ্লিকেট করে তারপরে তিন কোনা গাছ একটা বানাই দিই, ট্রি ওয়ান, আর একটা রেক্টেঙ্গেল নিয়ে গাছ আলাদা আলাদা রাখবো। ঠিক আছে, একটা ট্রি থাকবে ওখানে আর একটা ট্রি থাকবে এইখানে আলাদা। এটা তিন কর্নার বানাইতে হলে আমরা রেক্টেঙ্গেলে ঢুকবো, তারপর রেক্টেঙ্গেল প্যাথ, প্যাথকে কি করব, রাইট ক্লিক করে কনভার্ট টু বেজিয়ার প্যাথ। বেজিয়ার প্যাথ করার পরে এখন আমরা প্যাথটা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবো। ডিলেট সিলেকশন টুলসে আসে, এই প্যাথটা ধরে এখন আমরা সিলেক্ট করতে পারবো। সো বেজিয়ার প্যাথ করার আগ পর্যন্ত কিন্তু এইভাবে ফ্রিডমলি সিলেক্ট করা যাবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। রেক্টেঙ্গেলটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে হালকা একটু ছোট করে দিই, পুরো রেক্টেঙ্গেল ধরে না, ডুপ্লিকেট। ওকে, আচ্ছা, একটা কালার চেঞ্জ করি এরকম দিই, এটারে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করি। ভিতরেরটা শুধু মেইন লেয়ারের ভিতরে গ্রুপ ওয়াইজ কিছু লেয়ার থাকবে, এটা যেন ভুলে যায় না। তো মেইন যেটা আছে কালারটা আমরা উল্টে যাচ্ছে। তারপরে একটা দিব হচ্ছে ডান্টি, গাছের গুড়া, এটা একটু মোটা গাছ। আইসক্রিম, হ্যাঁ এটা হচ্ছে আইসক্রিম ট্রি, এই গাছে আইসক্রিম ধরে। আরে ললিপপ না, আইসক্রিম। গ্রেডিয়েন্ট কালার করবেন, এত চিন্তা ভাবনা এখনই কি, আগে এই জিনিসই বানান। ললিপপ ট্রি, দেখছেন একজন ডিজাইনার যদি এই ধরনের ডিজাইন করে তার স্টুডেন্টরা কি শিখবে। যাই হোক, সমস্যা নেই, কারণ এখানে মূলত ডিজাইন করা, আফটার ইফেক্ট কিন্তু ডিজাইনের সফটওয়্যার না, এটা হচ্ছে প্রথমত আপনার বুঝতে হবে। আফটার ইফেক্ট হচ্ছে অ্যানিমেশন করার জন্য সফটওয়্যার, আর ডিজাইনের জন্য আমাদের ইলাস্ট্রেটর ফটোশপ আছে। সো ওইগুলো আমরা ওখান থেকে ডিজাইন করে নিয়ে এসে এখানে কিভাবে এইগুলারে নাড়াচাড়া করবো, মডিফাই করব, এই হচ্ছে মূল কাজ।
ঠিক আছে। সো ললিপপ ট্রিটা ডুপ্লিকেট করি, মোটামুটি এটা দেখতে ভালো লাগতেছে, 3টা ট্রি, এটা হচ্ছে ললিপপের বাচ্চা। এই টোটাল হচ্ছে আমাদের 3টা ট্রি আছে এখানে, অ্যান্ড এইগুলা যা যা ছিল তা তো আছেই। এখন কথা হচ্ছে এই গাড়িটারি যাচ্ছে বাতাসে, গাছগুলো নড়াচড়া করবে, এই হবে আমাদের কাজ। এখন গাছ নড়াচড়া করতে হলে কি করব? তো আমরা জানি কি যে রোটেশন যদি করি, রোটেশন করলে আমাদের সবগুলো নড়াচড়া করানো সম্ভব। এন্ড এই জায়গাতে দেখেন, এখানে যে পজিশনটা আছে, চারপাশে অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং মাঝখানে একটা আছে হচ্ছে প্যান বিহাইন্ড, বা এটার রোটেশনের জন্য আমরা যে পজিশনটা সিলেক্ট করতাম, এই পজিশনের জন্য এখানে একটা ইয়া আছে, মানে ইন্ডিকেটর আছে কোন জায়গাকে কেন্দ্র করে, সেন্টার পয়েন্ট যেটাকে বলে, সেন্টার পয়েন্ট আছে। সো আমরা এখন যদি রোটেশন করি, দেখেন এখন রোটেশন থেকে জাস্ট একটু ভ্যালুটা নর্মালি বাড়াই, দেখেন গাছ মাঝখানকে কেন্দ্র করে এদিক ওদিক নড়াচড়া করতেছে, তাই না? কিন্তু আমাদের গাছ করবে কি, গাছ কিন্তু স্টিল থাকবে, বডিটা স্টিল থাকবে। তাহলে আমাদের উপরে যে প্যান বিহাইন্ড টুল আছে, প্যান বিহাইন্ড টুলসে এসে এই সেন্টার পয়েন্টটাকে এমন জায়গাতে রাখবো যেই জায়গা থেকে নড়াচড়া করলে পুরো জিনিসটা এই যে এইরকম, দেখেন এখন গাছটা ওখানে স্টিল থাকবে। বুঝতে পারছেন? সো এবার আমরা এটারে হালকা একটু রোটেশন দিয়ে দিব। সো রোটেশন একদম 0 সেকেন্ডে থাকবে হচ্ছে, রোটেশনটা আগে টাইমলাইন অন করে নি, স্টপ ওয়াচ, 0 সেকেন্ডে এরকম থাকবে। এখানে ফ্রেম গুনে দিব, ঠিক আছে, যেহেতু 24 ফ্রেমে হচ্ছে আমাদের 1 সেকেন্ড। সো আমরা এটা এটা আরেকটু বড় করি, এখানে যাব হচ্ছে 6তে, হ্যাঁ 6 ফ্রেম, 6 ফ্রেমে আসার পরে আমি এটা দিলাম হচ্ছে 6, হালকা 6 ডিগ্রিতে ওইদিকে ঘুরবে। এবার 6-এর পরে 12 ফ্রেমে এসে এটাকে আবার আগের জায়গাতে ফেরত নিয়ে যাব। তাহলে কেমন হবে? এরকম এরকম করবে। আচ্ছা, এটা হচ্ছে বেশি হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। টোটাল হচ্ছে 12 ফ্রেমে দিলাম হালকা 5 সেকেন্ড, এরকম হালকা ঘুরবে। আর এই সেম জিনিসটা এখন রিপিট করব। পুরো জিনিসটা কপি করে 2 সেকেন্ডে আসেন, কন্ট্রোল ভি, 2 সেকেন্ড না, আরো একটু আগে দিতে হবে, এই 6 ফ্রেম। সবগুলো সিলেক্ট করেন, আবার 3 সেকেন্ডে আসেন, কন্ট্রোল ভি। এরকম ভাবে যতক্ষণ 5 সেকেন্ড চলতেছে, দেখেন একদিকে শুধু বাঁকা হচ্ছে, এটা আমাদের এখানে একটু ভুল হয়েছে, একদিকে বাঁকা হচ্ছে। দেখেন প্রথম ফ্রেমে এসে একদিকে বাঁকা হচ্ছে, এটাকে আমরা আবার একটু ঘুরাই ফিরে নিয়ে যাই। প্রথম যে ফ্রেমটা আছে এটা একদম 0 ফ্রেমে রাখবো হচ্ছে আমরা -6, ঠিক আছে, -6 থেকে সে হচ্ছে ইসে আসবে, এখানে -6, মাঝখানে থাকবে, মাঝখানে ফ্রেমে থাকবে 0, এন্ড এই ফ্রেমে এসে আবার হবে +6। মানে প্রথমত 6 ডিগ্রি বামে ঘুরে থাকবে, তারপরে মাঝখানে থাকবে, এবং লাস্টে এসে এখান থেকে এই জায়গাতে 0-তে আসবে, and এই জায়গা থেকে আবার ঘুরবে। এই ফ্রেমে এসে সে আবার কি করবে, আবার মাইনাস চলে যাবে, -6। এবার হবে রিপিটেশন। এবার জাস্ট ফ্রেমগুলোরে কপি করে পেস্ট করে দিলে হবে, সবগুলোরে কন্ট্রোল সি কপি। এই যে কি ফ্রেমের পজিশন, এই জিনিসগুলো কিন্তু বুঝতে বলছিলাম ভালো করে। দেখেন এখন গাছগুলা গাছের মতো নড়াচড়া করবে। এই যে গাড়িরে, একটা গাড়িরে হরিণ মনে করেন আর একটা গাড়িরে বাঘ মনে করেন, তাইলেই হয়ে যাবে বাঘ আর হরিণ। আপনি জাস্ট কল্পনা করে নেন। আচ্ছা, এই যে অ্যানিমেশন এখন কিন্তু একদমই নর্মাল একটা কাজ হচ্ছে, এইগুলারে আমরা আরো স্পিড কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। আর এই অ্যানিমেশনের একটা ভুল হচ্ছে, দেখেন গাড়ি যখন যাচ্ছে, দেখেন গাছের গোড়া কিন্তু গাড়ির উপরে উঠে গেছে। তার মানে বুঝতেছেন আমরা কোন লেভেলের কাজ করে ফেলাইছি, গাছের ভিতর দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ। শুধু অ্যানিমেশন, উড়াধুরা অ্যানিমেশন করলে হবে না, জিনিসটা যেন অবশ্যই রিয়েলিস্টিক ওয়েতে হয়। আচ্ছা, ললিপপ ট্রি, প্রথম যে ললিপপ ট্রি আছে এই ট্রিটার আগে অ্যানিমেশন করে নেই। এগুলো জাস্ট লেয়ারের সমস্যা, গাছের লেয়ার গুলো উপরে আছে যে কারণে এরকম হচ্ছে, লেয়ার গুলো নিচে নামাই দিলেই হবে, কোনো প্যারা নাই, ঠিক আছে। সো রোটেশনে আসেন, প্রথমত এটারে আমরা হচ্ছে -7 ডিগ্রিতে নিলাম, এন্ড 1 সেকেন্ডে এটারে দিয়ে দিলাম হচ্ছে +7 ডিগ্রি, জাস্ট 7 ডিগ্রি। আচ্ছা, দুইটাই একসাথে যেহেতু হচ্ছে, তাহলে উল্টাই, প্রথম ফ্রেমেই এটা দিলাম হচ্ছে প্লাস,
7 এন্ড লাস্ট ফ্রেমে এটা যাবে হচ্ছে -ab যাতে দুইটা দুই দিকে হয়, ঠিক আছে? দেখেন একটা ওইদিকে একটা এদিকে। ঠিক আছে, এন্ড সেম ওয়েতে ছোট যে ললিপপটা আছে ছোট ললিপপেরও আরেকটু দিয়ে দেই পজিশন। এটা জাস্ট রোটেশন, এর ভিতরে আর কোনো কিছু ব্যবহার করে না, কিন্তু পুরো জিনিসটা সেট আপ আপনার এটাতে দেবো হচ্ছে -10, এটা একটু বেশি ঘুরবে। আমি এখানে দেবো হচ্ছে নর্মাল +10। এই সবগুলার এই যে প্রত্যেকটা কি ফ্রেমের স্পিড আমরা কন্ট্রোল করতে পারবো, যে কোন কি ফ্রেমে ওই যে ইয়া থাকে না আপনারা কিছু কিছু ভিডিওতে দেখেন না যে স্লোমো এডিট হয়, যে একটু একটা একটা সেকেন্ড একটু জোরে যায়, একটা সেকেন্ড আবার আস্তে আস্তে গাড়ি বা আদার্স যা যা আছে আমরা যত জায়গাতে কি ফ্রেম ব্যবহার করছি প্রত্যেকটা কি ফ্রেম আমরা কন্ট্রোল করতে পারবো এইভাবে, যে কোন জায়গাতে জোরে যাবে কোন জায়গাতে আস্তে আসবে সবকিছু। ঠিক আছে, তো তার আগে আপনাদের এই বেসিক যে টুলস গুলো আছে এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা আসেন আমরা গাড়ি কার ইয়েগুলারে গাছগুলারে গাড়ির নিচেই নামাই দিই। ঠিক আছে, এই যে লেয়ারগুলো নামাই দিলাম, ব্যাস এখন কিন্তু উপর দিয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে একটা মেঘ ড্র করতে পারেন অথবা পাখি বানিয়ে দিতে পারেন, পাখিগুলো উড়ে উড়ে যাবে, মেঘগুলো এদিক থেকে এদিকে আসা যাওয়া করবে, যেমন আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন দেখছিলাম। আচ্ছা চাকা কিন্তু ঘুরাইনি এখনো, চাকা ঘুরাইতে হবে। এ পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? ঘোরানোর জন্য চলেন আমরা গাড়ির ভিতরে ঢুকি। এখন আমরা গাড়ির সাথে একটু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করব। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গাড়ি। সেকেন্ড গাড়ির ভিতরে ঢুকবো এন্ড এখানে এখন চাকা। কোন চাকাটা ঘোরাবো? এই চাকার ভিতরে আবার কিছু একটা দিতে হবে, হ্যাঁ, না হলে বোঝা যাবে না যে চাকাটা ঘুরতেছে। ওই যে ইয়ে থাকে না হুইলের ভিতরে কি জিনিসপত্র থাকে। সো এখানে আমরা এই চাকা লেয়ারটা সিলেক্ট করলাম। চাকা লেয়ারটা সিলেক্ট করে একটা রেক্টেঙ্গেল নেই, এর ভিতরে একটা খাড়া করে রেক্টেঙ্গেল দিয়ে দিই, হবে না? চাকার ভিতরে রেক্টেঙ্গেল, এই যে রেক্টেঙ্গেলের কনভার্ট টু বেজিয়ার প্যাথ, এটা সিলেক্ট করেন। এটা জাস্ট ডিজাইনের জন্য, ঠিক আছে? এখানে হচ্ছে আচ্ছা, এবার এই জিনিসটারে হচ্ছে ইয়ে করি, ডুপ্লিকেট করি। ঠিক আছে, এই রেক্টেঙ্গেলটারে ডুপ্লিকেট করলে এদিকে ঘুরাই দিই, তাহলে এখন যদি চাকা ঘুরে তাহলে কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, এটা 5 নাম্বার চাকার মধ্যে বসাইছি। সেম এই দুইটা রেক্টেঙ্গেল কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এবার 4 নাম্বার চাকা ওপেন করি। 4 নাম্বার চাকার ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই জিনিসটা নিয়ে এখন 4 নাম্বার চাকায় বসাই দেন। ঠিক আছে, জাস্ট একটা গাড়ির চাকাই ঘোরাই, বাকিটা আপনারা ঘুরাবেন। একটা চাকা আপনারা ঘুরাবেন, এটা আমি ঘুরাবো না। সো এখন এই পজিশনে আসছে, গাড়ি যখন ভিতরে ঢুকছে সমস্যা নেই, এটাতে সহজেই করতে পারি। সো প্রথম এটা 5 নাম্বার চাকা, এটা ওপেন করেন। ওপেন করার পরে এই যে ট্রান্সফর্ম চাকা 5, ট্রান্সফর্মে আসবো। ট্রান্সফর্ম থেকে এটা রোটেশন, একদম রোটেশন শুরুতে থাকবে 0, স্টপ ওয়াচ অন করে এন্ড 1 সেকেন্ড আমরা দিব হচ্ছে 360 ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, এন্ড সেম ভাবে চাকা 4, এটা ট্রান্সফর্ম, রোটেশন এন্ড 1 সেকেন্ডে 360 ডিগ্রি। এবার দেখেন 1 সেকেন্ড আস্তে আস্তে ঘুরতেছে। হাই 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 হাই, এই 4 নাম্বার চাকা, এটা 5 নাম্বার। এই রেক্টেঙ্গেল তুমি কোথায়? এখানে হচ্ছে এই দুইটা রেক্টেঙ্গেল রে চাকার চাকার মধ্যে থেকে হারায় গেছে। ওইটা উপরে যে লেয়ারটা আছে ওইটার সাথে ধরে রাখছে, আমি এটা ডিলিট করে দিই। 4 নাম্বার চাকা ডিলিট।
শিট, এক চাকার রেক্টেঙ্গেল আর এক চাকার মধ্যে ঢুকে গেছে। এটা delete করে দেন। তাই তো বলি, এরকম তো হওয়ার কথা না। এর চাকা উল্টো ঘুরতেছে না? আচ্ছা, এটা পিছনের চাকা গেছে একবার। এবার সামনের চাকার মধ্যে রেক্টেঙ্গেল ড্র করে নিয়ে গেছে। এটা দিব হচ্ছে 4 নম্বর চাকার মধ্যে। এই জায়গা ড্র হয়ে গেছে। এটা সবচেয়ে ভালো হয় হচ্ছে ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে নিয়ে এসে জাস্ট এখানে এসে সাইডে দেব। ওকে, সো প্রথমত হচ্ছে আমাদের গাড়িটা এই পর্যায়ে আছে এবং এই চাকার ভিতরে 2 নম্বর গাড়ির চাকার ভিতরে কন্টেন্টে যাই। এই হচ্ছে চাকা, প্রথম যেটা আছে এটা হচ্ছে কালো অংশটা, আর 3 লেখা যেটা এটা হচ্ছে সাদা অংশ। ঠিক আছে, সো এটারে আমরা 3 না লিখে এই চাকাটারে দিলাম হচ্ছে 2.1। ঠিক আছে, এটা হচ্ছে চাকা 2 আর চাকা 1.1। এবার মনে থাকবে, ঠিক আছে, জাস্ট চাকা 1। এটা হচ্ছে পিছনেরটা, আর এই দুইটা হচ্ছে সামনেরটা। এখন এর ভিতরে আমরা রেক্টেঙ্গেল ড্র করছি দুইটা, এই রেক্টেঙ্গেল দুইটারে কপি করে আমরা এখন 2 নাম্বার যে চাকা আছে এর মধ্যে পেস্ট করে দেব। দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে কালোটা, আর এটা হচ্ছে সাদাটা। এটা সাদাটার মধ্যে বসবে। দেখেন, এবার জায়গায় গেছে। এবার চাকাও খুলবে না, কোনো কিছুই নড়বে না। এখন আমরা এটা রোটেশন করব কোনটা, দেখেন এখানে হচ্ছে 2 নাম্বার যেটা আছে, যেটার মধ্যে আমরা ইয়াটা বসাইছি সাদা যে এরিয়াটা, এটা আমরা রোটেট করব। ঠিক আছে, চাকা 2 এটা ওপেন করি, 0 সেকেন্ড আসার পরে ট্রান্সফর্মে যে এখান থেকে হচ্ছে আমরা রোটেশন, এখানে 1 ওই কত সেকেন্ডে লাস্ট দিছি, 3 সেকেন্ডে, এই জায়গাতে হচ্ছে 6 পাক ঘুরবে। এখন দেখতে হবে যে চাকা উল্টা ঘুরতেছে না সোজা ঘুরতেছে, সেটা দেখতে হবে শুধু। দেখেন, গাড়ি যদি সামনের দিকে যায় চাকাগুলো কিন্তু পিছনের দিক দিয়েই ঘুরে, 5 পর্যন্ত নিয়ে যায়। এবার ঠিক আছে, চাকা টাকা এটার আর একটু দূরে পাঠিয়ে দিলাম। চাকা এখন আস্তে ঘুরতেছে, গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। এটার স্পিড বাড়াইতে হইলে আপনার এখানে রোটেশনটা বাড়াইতে হবে। ঠিক আছে, যে এই যে রোটেশন এখানে 6x দেওয়া আছে, এটা যদি আপনি 8 দেন গাড়ির গতি বাড়বে বা চাকাগুলো জোরে জোরে ঘুরবে, একদম সর্বশেষ 8 পাক ঘুরবে। দেখেন, তো গাড়ি যে গতিতে যাচ্ছে সেই অনুযায়ী চাকা যদি বেশি জোরে করে দেখতে তো খারাপ লাগবে। 6 ঠিক আছে। সো ফাইনালি আমাদের কাজটুকু হইল, এই ওই গাড়িতে চাকা দিলাম না। বুঝতে পারছেন জিনিসগুলা? এইটুক পর্যন্ত 5 সেকেন্ডের আমাদের কষি একটা অ্যানিমেশন। ছোট গাড়িতেও চাকা লাগাই দিন আপনারা সুন্দর করে, আর উপর দিয়ে হচ্ছে মেঘ ছড়াই দেবেন, তারপরে পাখি টাকি উড়িয়ে দেবেন। এই হলে মোটামুটি আমাদের কাজ হবে। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা স্পিড কন্ট্রোল করা শিখবো। কোন চাকা ঘুরে না, আপনার চোখ আছে চাকা ঘুরতেছে না, চাকা না ঘুরলে পরে এগুলো কি হচ্ছে, গাড়ি যাচ্ছে কি করে, চাকা না ঘুরলে গাড়ি সামনে যায়। আমরা স্পিড কন্ট্রোল করা শিখবো এবং হচ্ছে ইয়া করব, কি বলে ওর নাম, ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে সেই জিনিসগুলোরে এখানে নিয়ে এসে অ্যানিমেশন করবো। ঠিক আছে।
আরে পিছনের গাড়ির চাকা ওরকমই, ওটা বেশি গতিতে যাচ্ছে বলে ঘোরা যায় না, ওটাতে চাকা দেওয়া হয় নাই, ঘুরন্ত চাকা। ওইটা আপনাদের অ্যাসাইনমেন্ট, কিভাবে চাকা ঘোরাবেন পিছনের গাড়িতে, সেটা আপনাদের কাজ। আজকের মতো